ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রায় ২ সপ্তাহ পেরোতে চলেছে, কিন্তু এখনও মিলছে না বহু প্রশ্নের উত্তর। পাওয়া যায়নি মরদেহটিও। এ হত্যাকাণ্ডের তদন্তে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মরদেহের অনুসন্ধান। তা না পাওয়া গেলে জড়িতদের শাস্তিসহ মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তদন্ত সংশ্লিষ্টরা। তাই মরদেহের খোঁজ পেতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খাল বিল চষে বেড়াচ্ছে কলকাতার পুলিশ। রোববার সকালে এই মামলার জট খুলতে ও মরদেহ উদ্ধারের আশায় উড়োজাহাজে উড়ে কলকাতায় গেছেন ঢাকার ডিবি পুলিশের একটি দল, যার নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন আর রশিদ। গোয়েন্দা সূত্র বলছে, ঢাকায় গ্রেপ্তার আমানুল্লাহ জিজ্ঞাসাবাদে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আমানুল্লাহ নিজে মরদেহের অংশ বিশেষ একটি পলিথিনে করে কোথাও ফেলেছে। তার বিশ্বাস, পলিথিনের সেই অংশ খুঁজে পাওয়া সম্ভব। তাই আমানুল্লাহর কাছ থেকে সেই স্থানের ঠিকানা নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পরিকল্পনা করেছে ডিবি পুলিশের টিম। কর্মকর্তারা বলছেন, মরদেহের ওই অংশ পেলে তদন্তের বড় অগ্রগতি হবে। আশা করি স্বল্প সময়ের মধ্যে ওনারা যেভাবে কাজ করছেন, আমরাও এসেছি, আমরাও কোনোভাবে সহযোগিতা করতে পারি, কিন্তু আমরা মনে করি এটা দ্রুত সম্ভব। পুরো লাশটা না পেলেও তার অংশ বিশেষ আমরা আশা করি উদ্ধার করতে পারবো। তবে এটা মনে রাখতে হবে, লাশের অংশ বিশেষ উদ্ধার না হলে কিন্তু মামলাটা নিষ্পত্তি করা যাবে। কসাই জিহাদ ভারতের গোয়েন্দাদের জানিয়েছেন, হত্যার পর আনোয়ারুল আজিমের মরদেহ ৮০ টুকরা করা হয়। পরে বিভিন্ন অংশে ভাগ করে সেগুলো ফেলা হয় বিভিন্ন স্থানে। ভারতের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, এমপির মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে। কর্মকর্তারা বলছেন, এমপিকে ভারতে হত্যার উদ্দেশ্যই হলো মরদেহ গুম করা। তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে। এটা আমরা জানি, আমরা ওইখান থেকে দেখেছি। তারা তাদের পক্ষে যে আসামিকে গ্রেফতার করছে, তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছে, অনেক দূরে এগিয়েছে। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন। গোয়েন্দা তথ্য বলছে, নির্বাচনের সময়ই এলাকায় এমপি আনারকে হত্যার পরিকল্পনা করেছিল আখতারুজ্জামান শাহীন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।